হরি ওম। গীতা পাঠের এই ৩৬তম পর্বে সকলকে অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম। আজকের আলোচ্য শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগ ৩৮। আজকের আলোচ্য বিষয় জীবনের ভারসাম্য। জীবনের যে অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতি, অর্থাৎ সুখ দুঃখ, শীত উষ্ণ, রাগ দ্বেষ, হর্ষ, এই যে বিপরীত পরিস্থিতিতে কিভাবে আমরা নিজেদেরকে শান্ত রাখবো, নিজেদেরকে স্থির রাখবো, ধীর রাখবো, নিজেদেরকে হতাশা দুর্দশা, নিজেদেরকে দুঃখ থেকে নিজেদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনবো। আমরা কিভাবে জীবনের মূল স্রোতে ভারসাম্য জীবনযাপনের মধ্য দিয়ে গিয়ে চলবো, আজকে আমরা তাই জানব শ্রীকৃষ্ণের মুখের কথার মধ্য দিয়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ৩৮ নম্বর শ্লোক আলোচনার মধ্য দিয়ে কি আছে শ্লোকটি আমরা একবার শুনব এবং আমার সাথে সাথে আপনারা বলা অভ্যাসও করতে পারেন, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আমাদের জীবনে কাজে লাগবে। সুখ দুঃখে সমে কৃত্বা, সুখ দুঃখে সমে কৃত্বা, লাভালাভৌ জয়া জয়ো, লাভালাভৌ জয়া জয়ো। আমি এই দুবার করে বলছি কেন? প্রথমবারে আমি বলবো, পরের বারে আমার সাথে আপনারা বলবেন। ততো যুদ্ধায় যুজ্যস্ব, ততো যুদ্ধায় যুজ্যস্য, নৈবম পাপম অবাপ্স্যসি, নৈবম পাপম অবাপ্স্যসি। শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? তুমি যুদ্ধ করো, যুজ্যস্ব, যুদ্ধায়, অর্থাৎ তোমার যে যুদ্ধ কর্তব্য, এতক্ষণ ধরে তোমার সদর্ভ স্মরণ করালাম, তোমাকে আমি জীবনের যে মূল তত্ত্ব, মূল রহস্য, সেই জ্ঞান, আত্মতত্ত্ব উপদেশ দান করলাম, তুমি তা বুঝে তোমার স্বধর্মকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। কারণ তোমাকে আমি বলেছি যে স্বধর্মম অপি চাবেক্ষ, তোমার স্বধর্মকে লক্ষ্য করে তোমার যুদ্ধ করা উচিত। আর ক্ষত্রিয়ের স্বধর্ম হলো প্রজা সাধারণের রক্ষা করা, অন্যায়ের দমন করা, দুষ্টের দমন করা, শিষ্ট কল্যাণকারীর পালন করা। তুমি যুদ্ধ করো, কারণ যুদ্ধ করে তুমি যদি হত হও, তুমি স্বর্গ লাভ করবে, কারণ তুমি ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছো। আর যদি যুদ্ধ করে তুমি হেরে যাও, তুমি যদি জিতে যাও, তাহলে তুমি এই পৃথিবীর মহিপতির স্বমহিমায় ভোগ করতে সমর্থ হবে। তাই এই শ্লোকটির অর্থ কি না, সুখ দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপ ভোগী হতে হবে না। এখানে পাপ শব্দের অর্থ হচ্ছে তোমাকে অসম্মান, অপকীর্তি, অপযশ, তোমাকে অধর্মের সম্মুখীন হতে হবে না, তোমাকে অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে না, তোমাকে সবাই সম্মান করবে। আবার তোমার যে মর্যাদা, সেই মর্যাদার আসন তুমি সম্যকভাবে ফিরে পাবে। তাই তোমার মধ্যে যে হতাশা এসেছে, তোমার মধ্যে যে মনের চঞ্চলতা এসেছে, তোমার মধ্যে যে ভ্রম এসেছে, সেই ভ্রমকে তুমি দূর করো, আর তুমি অবশ্যই যুদ্ধ করো। কারণ তোমাকে আমি ইতিপূর্বেই 14 নম্বর শ্লোক গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের আমি বলেছি, এই সুখ দুঃখ কিভাবে উৎপন্ন হয় মানুষের জীবনে। তোমার মধ্যে যে সুখ দুঃখ উৎপন্ন হয়েছে, তার মূল কারণ হচ্ছে এই প্রকৃতির মায়ার প্রভাব। অর্থাৎ ইন্দ্রিয়গুলি যখন বিষয়ের সাথে সংযুক্ত হয়, তখন ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে কিন্তু এই কি হয় না, এই সুখ দুঃখ উৎপন্ন হয়। যেমন এই প্রকৃতিতে শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমন ঘটে বলে তোমাকে আমি কি বললাম না, মাত্রা স্পর্শাস্তু কন্তেয়
শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপাইনো নিত্যাহ তাং তিতিক্ষস্ব ভারত। তাই তুমি এগুলোকে সহ্য করো, কারণ এগুলো শীত এবং গ্রীষ্ম ঋতুর প্রকৃতির নিয়মে গমনাগমনের মতো সুখ দুঃখ আমাদের জীবনে আসবে, কিন্তু সেগুলোকে তোমাকে ওভারকাম করতে হবে, সেগুলোকে দূরের পিছনে ঠেলে দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, জীবনের ভারসাম্য রক্ষা করতে হবে। কারণ তুমি জানো তোমার মধ্যে যে ভ্রম, তোমার শরীরে যে ঘাম, তোমার জিহ্বা যে শুষ্ক হয়ে আসছে, তোমার সারা শরীরে যে জ্বালা শুরু হয়েছে, তার মূল কারণ হচ্ছে ইন্দ্রিয়ের প্রভাব, ইন্দ্রিয় বিষয় ভোগ ইচ্ছা। তুমি এটাকে ত্যাগ করো। গীতার বিভিন্ন অধ্যায়ে কিন্তু বারংবার এই সুখ দুঃখের কথা বলা হয়েছে। তাই পরিষ্কার তিনি আবার সেই সুখ দুঃখকে ত্যাগ করার কথা কিন্তু শ্রীকৃষ্ণকে বলছেন, এবং তিনি বলছেন ইয়ংহীনা ব্যথয়ন্তেতে, এই সুখ দুঃখ যে পুরুষকে ব্যথা দান করতে পারে না, বিচলিত করতে পারে না, সেই হচ্ছে প্রকৃত পুরুষ। সম দুঃখ সুখম ধীরম সোমৃতত্বায় কল্পতে, সাংখ্যযোগ 15 নম্বর। যে এই সুখ দুঃখকে সমান করতে পারে, যেমন এই শ্লোকে বলেছে যে কিনা সুখ সুখ দুঃখ লাভা লাভৌ জয়া জয়ৌ, যেমন 38 নম্বর শ্লোক তেমনি বলছে সুখ দুঃখে তিনি ধীর থাকার কথা বলছেন। আবার এই সাংখ্যযোগেরই দ্বিতীয় অধ্যায়ের 64 নম্বর শ্লোকে তিনি বলছেন যে সংযত ব্যক্তি মানুষ, সে কিন্তু প্রিয় বস্তুতে স্বাভাবিকভাবে আসক্ত হয় না। যে যার সংযত চিত্ত নয়, যিনি নিজেকে সংযত করতে পারেন না, মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনিই কিন্তু কিছু একটা ভালো জিনিস পেয়ে গেলেন, অত্যন্ত হর্ষিত, আনন্দিত, উল্লসিত হলেন, আসক্ত হলেন। আবার খারাপ হলে তিনি কিন্তু কি হন না, অনাসক্ত, তিনি সেটা থেকে দূরে চলে যান এবং তার মন উৎফুল্ল হয় না। কিন্তু এটা কিন্তু তোমার করা উচিত নয় বলে আবার তিনি স্মরণ করাচ্ছেন সেই 56 নম্বর শ্লোকে, দুঃখেষ্বনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। যে স্থিতধী ব্যক্তি সে সুখ দুঃখ ইত্যাদিতে কখনোই উদ্বিগ্ন হবে না, সুখে তার দুঃখে উদ্বিগ্ন হবে না, সুখে তার প্রচণ্ড আসক্তি লালসা হবে না, তার ভয় ক্রোধ সমস্ত কিছু তার কন্ট্রোলের মধ্যে থাকবে, এবং সেই ব্যক্তি কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় হয়। তাই গীতার 12 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ 18 নম্বর শ্লোকে ঠিক একই কথা বলছেন, নাকি সমদর্শী হতে বলছেন, স্পষ্টভাবে ভারসাম্য সমানতা রক্ষা করার কথা তিনি বলতে গিয়ে বলছেন কিনা, সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ। যে ভক্তিমান ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি, সে কিন্তু সে একই কথা, শীত উষ্ণ সুখ দুঃখ ইত্যাদিতে সমান থাকবে, শত্রু মিত্র উভয়ের প্রতি সমান আচরণ করবে, তুল্য নিন্দা স্তুতির মৌনী। কেউ প্রশংসা করলো, ব্যাস আনন্দিত হয়ে গেলাম, নিন্দাতে সে একেবারে কষ্ট পেতে শুরু করলো, এরকম নয়। সন্তুষ্ট ইয়েন কেনচিৎ, যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে যে কোনো বিষয়ে কিন্তু সন্তুষ্ট হবে। এটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে গীতার বিভিন্ন অধ্যায়, কখনো 12 অধ্যায়, কখনো 2য় অধ্যায়, বিভিন্ন অধ্যায়ে স্মরণ করিয়েছেন এই সুখ দুঃখ, এই প্রতিকূল অনুকূল পরিস্থিতির কথা। আজকের আলোচ্য শ্লোক 38 নম্বর শ্লোক, আমরা শ্লোকটি আরেকবার শুনব। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ, সে একই কথা, সুখ দুঃখকে সমান করতে হবে, যেটা 12 অধ্যায়ে বলছেন সমশত্রৌ চ মিত্রে চ তত যুদ্ধায় যুজ্যস্ব তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপম অবাপ্স্যসি, তাহলে তুমি কিন্তু এই পাপের ভাগী হবে না যদি তুমি সমদর্শী হও। তোমার জীবন যদি ভারসাম্যযুক্ত হয়, জীবনে যদি তুমি আনন্দ আনতে পারো, এই ভারসাম্য জীবনই আমাদের জীবনে প্রকৃত উৎফুল্ল প্রকৃত আনন্দ এনে দিতে পারে। আমরা শ্রীকৃষ্ণের এই উপদেশ স্মরণ করব। আমরা দেখেছি আমাদের জীবনে চলার পথে এই যে নানান প্রকার টেনশন, ভয়, ক্রোধ, এগুলো আসে কেন? আমরা
সিচুয়েশনকে ম্যানেজ করতে পারি না, আমরা ওই সিচুয়েশনে হারিয়ে যাই। কেউ ভালো কথা বলল, আহা হা হা করলাম, আর কেউ খারাপ কথা বললেই আমরা উত্তেজিত হয়ে গেলাম। এটা কিন্তু হওয়া চলবে না। সকলকে নমস্কার।